বিসমিল্লাহির রহমানির রহিম। আমি মোহাম্মদ আশরাফ ইসলাম, ঘাট আইটি সেন্টারের পক্ষ থেকে অভিনন্দন। আজকে আমরা দেখব কিভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর কিভাবে সেভ করে মানে সংরক্ষণ করা যায়। কোনো তথ্য আমরা টাইপ করার পর বা ইনপুট করার পর সেটি কিভাবে সংরক্ষণ করা যায় স্টোরে বা যে কোনো একটা ড্রাইভে, সেটি আমরা আজকে পদ্ধতিটি দেখব। তো এর জন্য আমরা প্রথমে চলে যাব স্টার্ট এবং অল প্রোগ্রাম থেকে আমাদের কাঙ্ক্ষিত যে অফিস মাইক্রোসফট অফিস ফোল্ডারটি রয়েছে, এর ভেতরে আমরা এই মাইক্রোসফট ওয়ার্ড যেটি রয়েছে অফিস 2007 এটি আমরা ওপেন করব। আমরা ইতিপূর্বে দেখেছি, যারা আগের ভিডিওগুলো দেখেননি তারা ভিডিওগুলো দেখে নেবেন। আর আরেকটি বিশেষ কথা আপনাদের সামনে শেয়ার করি, সেটি হচ্ছে যদি আমার এই চ্যানেলটি আপনার প্রথমবারের মতো ভিজিট করে থাকেন তাহলে একটু সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল বাটনে ক্লিক করবেন। তাহলে হবে কি, আপনারা নতুন যে ভিডিওটি আমি আপলোড করব সেটি আপনাদের ওখানে নোটিফিকেশন চলে যাবে। তো ধন্যবাদ সাবস্ক্রাইব করার জন্য। তো এখন আমরা সেভ করব কিভাবে সেটি আমরা দেখব। তো একটু লক্ষ্য করুন, আমার এই যে ইন্টারফেসটি চলে এসেছে মাইক্রোসফট ওয়ার্ড 2007 এর। তো সেখানে আমরা কিছু তথ্য টাইপ করলাম। এখন এই যে লেখাটি রয়েছে ঘাট আইটি সেন্টার, এই লেখাটিকে আমরা সংরক্ষণ করতে চাচ্ছি। তো সংরক্ষণ করার জন্য প্রথমে আমরা ব্যবহার করব অফিস, এই যে বাটনটি রয়েছে এই বাটনটি। তো আমরা কয়েকটি পদ্ধতিতে শিখব সেই সেভ করা। আমরা এই সেভ বাটনে যখন ক্লিক করব তখন একটি ডায়ালগ বক্স আমাদের সামনে উপস্থিত হবে। এই ডায়ালগ বক্সটি আপনারা লক্ষ্য করুন, এই ডায়ালগ বক্সটি আপনাদের যখন ওপেন হবে সেখান থেকে যে ইন্টারফেসটা আপনারা দেখতে পাচ্ছেন, প্রথম অবস্থায় আপনারা কোথায় সংরক্ষণ করতে চাচ্ছেন, মানে মূলত আমি যে জিনিসটি রাখবো, মানে ঘাট আইটি সেন্টার যে লেখাটি বা যে ডকুমেন্টটি রয়েছে কোনো একটা তো জায়গায় রাখতে হবে। যদি আমি কোনো একটা জায়গায় না রাখি, সংরক্ষণ না করি, অনেকগুলো লেখা লিখলাম, অনেকগুলো কাজ করলাম, অনেকগুলো ডকুমেন্ট তৈরি করলাম, কিন্তু সংরক্ষণ করলাম না, তাহলে তো পরবর্তীতে আমি এটি কম্পিউটার যখন ওপেন করব তখন তো এগুলো থাকবে না বা আমার ক্লায়েন্টকে আমি দিতে পারবো না। এই জন্য মূলত কাজ হচ্ছে প্রথমেই সংরক্ষণ করা। তো সংরক্ষণ করতে গেলে কোনো একটা জায়গায় তো রাখতে হবে। তো আমাদের কম্পিউটারে অনেকগুলো জায়গা রয়েছে, তো আমরা যে জায়গাটায় রাখবো এটি মনে রাখতে হবে যে আমি কোথায় রাখলাম। তো আমি আপনাদের দেখানোর জন্য, বোঝানোর জন্য এখানে আমি লোকাল ডিস্ক যে ডি ড্রাইভ রয়েছে এখানেও আমরা রাখতে পারি। অপারেটিং সিস্টেম যেখানে ব্যবহার করা হয় সি ড্রাইভ, এখানেও রাখতে পারি। তো আমরা সাধারণত ডকুমেন্টে রাখি, তো আমরা ডকুমেন্টে রাখলাম, ডকুমেন্ট সিলেক্ট করে দিলাম। এখানে আমাদের সেভ অ্যাজ টাইপ রয়েছে, ফাইল নেম রয়েছে। তো আমি আর বেশি কথা বাড়াবো না, আমি পরবর্তীতে দেখাবো এই সেভ এস এর আরও অনেকগুলো কাজ রয়েছে, সেগুলো আমি আস্তে আস্তে আপনাদের সাথে শেয়ার করব। তো মূলত প্রথমে সেভ নিয়ে আলোচনা করতেছি, কিভাবে সংরক্ষণ করে কোথায় রাখবো। তো আমার যখন এই ডায়ালগ বক্সটি বাইর হবে, এই ডায়ালগ বক্সটি বাইর হলো কিভাবে, আমি যদি এখান থেকে সেভ দেই তাহলে বার হবে, অথবা আমি যদি কিবোর্ড থেকে কন্ট্রোল এস যদি দিই তাহলে ঠিক দেখেন এই ডায়ালগ বক্সটি বাইর হয়েছে। আবার আর একটি কুইক শর্টকাট রয়েছে, আপনারা লক্ষ্য করুন, কুইক অ্যাক্সেস টুলবারে এখানে একটি সেভ আইকন আমরা দেখতে পাচ্ছি। এই আইকনে যদি আমি ক্লিক করি, সেম ওই সেভ অ্যাজ যে ডায়ালগ বক্সটি রয়েছে সেটি বাইর হলো।
তো আমরা তিনটি পদ্ধতিতেই এই ডায়লগ বক্সটি বার করতে পারলাম। তো পরবর্তীতে আমরা আরও অন্যান্য বিষয়গুলো নিয়ে আলোচনা করব। তো এই ডায়লগ বক্স যেটি বাইর হইলো, এইখানে আমরা কি করব, আমরা সেভে যাব। সেভে যাওয়ার পর আমরা এখানে ডকুমেন্ট সিলেক্ট করব এবং এখানে একটি ফাইল নেম দেব। তো আমার এখানে ফাইল নেম দেওয়া রয়েছে ঘাট আইটি সেন্টার। আমি যে কোনো একটা ফাইল নেম দিলাম, মনে করেন যেটা আমার মনে থাকবে। আমি 78 নামে একটি 78 নামে একটি আমি করব, ফাইল নেম দেব এবং সেভ বাটনে ক্লিক করব। তো আমাদের ফাইলটি সংরক্ষণ হয়েছে। আমরা কিভাবে বুঝবো? সবার উপরে দেখেন টাইটেল বারে আমি প্রথম দিনই বলেছিলাম এটি একটি টাইটেল বার। এখানে মাইক্রোসফট ওয়ার্ড রয়েছে যেটি ওপেন করেছি, তার পাশে দেখেন এখানে লক্ষ্য করুন 78 ডকুমেন্ট নামে আমাদের 78 নামে একটা ডকুমেন্ট ক্রিয়েট হয়েছে এবং এটি সংরক্ষণ হয়েছে। তো এই যে সেভ করা ফাইলটি আমরা পরবর্তীতে বাহির করতে পারবো, সেটি আমরা পরবর্তীতে আলোচনা করব। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন। ধন্যবাদ সবাইকে এতক্ষণ ধৈর্য সহকারে ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।